রানী বললেন সখী রে তোরা যে অভিলাষ নিয়ে এসেছিস আমি তো তা এইবারে শ্যামলা বিমলা রাধার চরণে নিবেদন করছি আমরা কাঙালিনি ভিখারিনি গোয়ালিনি আনো রাধে এই বৃন্দাবনে যদি কোনো ধনী থাকে সেই ধনী হলি তুই রাধে তুই হলি কৃষ্ণ ধনের ধনী তাই ধনীর কাছে কাঙাল দরিদ্র হাত পাতায় ধনীর স্বভাব হলো কাঙাল দরিদ্র ভিখারিকে খালি হাতে কোনোদিন ফিরায় না খালি হাতে ফিরাস না আমরা আশা নিয়ে তোর কাছে এসেছি গো তুই কৃপা করে একবার কৃষ্ণ কথা শোনা মধুর কথা হরি বল হরি বল যার প্রচুর ধন ঐশ্বর্য তার কিন্তু দেখবেন খুব কৃপণতা তাই না যার প্রচুর ধন ঐশ্বর্য তার কঠিন কৃপণতা রাধারানী কৃপণতা করছে সখী রে তোরা যে বাঞ্ছা নিয়ে এসেছে আমি পূরণ করতে পারবো না কেন আমি কৃষ্ণ কথা কিবা জানি কৃষ্ণ কথা আমরা বাঞ্ছা নিয়ে এসেছি তারপরে তুই কৃপণতা করছিস রাধে তুই যতটুকু জানিস ততটুকুই বা আমরা শুনে জনম ধন্য করি তখন রাধারানী বলছে তোরা যখন ছাড়লি না তবে শোন কাল রাত্রিতে গোবিন্দের সঙ্গে যে মধুর বিলাস করেছি সেই বিলাস তত্ত্ব কিছু শোন কি বধূ সে পরশ মনি যদি কেউ ভালো সঙ্গ করে তার জীবনে ভালো লাভ হয় যদি খারাপের সঙ্গ করে তার জীবনে খারাপই হয় তবে এই জায়গায় একটা পদ লিখলো পদটা বড় মধুর পদ কি জিহ্বার সঙ্গে দন্তেরও প্রীতি সময়ে সময়ে কাটে কাষ্ঠের সঙ্গে লোহার প্রীতি সময়ে সময়ে ভাসে গুণে লোহা জলে ভাসে সঙ্গ গুণে লোহা জলে ভাসে একটা
গাড়িয়ে দিয়ে ওই কাঠটা যদি জলে ভাসানো হয়, কি ভাসবে না ডুববে লোহা? ভাসবে। সঙ্গ গুণে লোহা জলে ভাসে, সঙ্গ গুণে লোহা জলে ভাসে। তার আগে এমন ছিলাম না রে, বধুর পরশে এমন হয়েছি। আমি আগে এমন ছিলাম না রে, বধুর পরশে এমন হয়েছে। জীবনে যদি কারো অভাব থাকে, তবে ধরো ধরো ভক্তের চরণ, ভক্তের চরণ স্পর্শে একদিন শুদ্ধ ভক্তির উদয় হবে। সেদিন মহানন্দে তুমি প্রেমানন্দে পরশবে। তুমি ভক্তি জগতে উন্মোচন করে রাধা গোবিন্দের চরণ পেয়ে যাবে। তাহলে পরশমণির পরশ লাগলে এমনটা জীবনে লাভ হয়। আর কি করে জানো? আমার গোবিন্দ বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনার উপর অনুখানি। কত না আদর করিয়া নগর, কত ওঠে শয়নে রাখলো। আবার কি করে জানো? দুবাহু পশারি করে বয়ানে বয়ানে না চরণ ধরিয়া যাব কোপাড়াইয়া, লিখে আপনা লিখে দেয়, নাম লিখে দেয়, চরণের ধারে নাম লিখে দেয়। আমার চরণ যুগল ভক্তি ধরে চরণের ধারে নাম লিখে দেয়। গোবিন্দ ভালোবাসার কথা কি বলবো জানিস? বিমলা শ্যামলা আমার গোবিন্দ আমার দুটি চরণখানা কোন সময় পালঙ্কের উপর রাখে না। গোবিন্দ কি করে জানিস? আমার দুখানা চরণখানা তার বুকের উপর রেখে দুটি হাত দিয়ে জাবক দিয়ে সুন্দর করে চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দেয়। হরি বল হরি বল। ভালোবাসা কেমন সুখ গোবিন্দের কাছ থেকে আমি শিখলাম। শুধু তাই না রে, আর কি করে জানিস? চরণের রেণু রঙেতে মাখয়ে, চরণের রেণু রঙেতে মাখয়ে জোড়ানো জোড়ানো বলে কথা কহিতে আসো যদু না জলে
চোখের জল ছেড়ে দিয়ে নিবেদন করলো, রাধে তুমি পরম সৌভাগ্যবতী, বিশ্ব স্বামী জগৎপতি শ্রী গোবিন্দ তোমার চরণের ধুলা অঙ্গে মাখে, আবার ঝরঝর করে চোখের জল ছেড়ে দিয়ে তোমার চরণ ধোয়াইয়া দেয়। এ কথা কহিতে দাস যদুনা তিতিল জলে। জগৎবাসী কতজনই বা তোমার চরণ ধরে ধরে কাঁদছে, আর আমি এমনই অপরাধী, এমনই বদ্ধ জীব, একদিন তোমার চরণ ধরে কাঁদলাম না, একদিন তোমার চরণ ধুলি মাখলাম না, তবে আজ হয়তো হলো না বৈষম্যতার জীবন আমার। একদিন হতে পারে কোন দিন বিষয় ছেড়ে বৈরাগ্য হয়ে একদিন যেন তোমার চরণ ধুলি মাখতে পারি। একদিন শুদ্ধ চিত্তে বৈরাগ্যের ভাবে তোমার চরণ ধরে যেন কাঁদতে পারে আর চরণ ধুলা নিতে পারি, এই প্রত্যাশায় আমি রইলাম রাধে। এমনি ভাবে রাধারানীর সখীদের নিয়ে রসদগারে বিভোর ছিল।